আবারও একবার উত্তপ্ত হলো নন্দীগ্রাম। অভিযোগের তীর পদ্ম শিবিরের দিকে। ঘটনায় এখনো পর্যন্ত 3 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আগামীকাল নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভেটুরিয়ায় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে বিজেপির হামলায় আহত 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এখনো এই ঘটনায় লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। নন্দীগ্রাম 2 ব্লকের ভেটুরিয়ায় বিজেপির আক্রমণে 6 তৃণমূল নেতাকর্মীর মাথা ফাটার অভিযোগ। নন্দীগ্রাম 2 ব্লকের ভেটুরিয়াতে আহতদের রেয়াপাড়া হাসপাতালে গতরাতে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। সমগ্র ঘটনার অভিযোগ পদ্ম শিবিরের দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির তরফ থেকে। তুমি গাড়ি আটকাচ্ছিলে কেন পুলিশের? কেন গাড়ি আটকালে কেন? পুলিশের গাড়ি তাহলে ধরে নিয়ে যাচ্ছে কেন? তোমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? এই যে গাড়ির সামনে দাঁড়িয়েছিলে কেন? কি করছে? তোমার কি হয়েছে? ধরে নিয়ে যাচ্ছে কেন তোমাকে? তুমি তো ধরে নিয়ে যাচ্ছে কেন? ধরে নিয়ে যাচ্ছে কেন বলো? ধরে নিয়ে যাচ্ছে কেন? আমাদের লোককে অ্যারেস্ট করছে কেন? আমাদের লোককে অ্যারেস্ট করছে কেন? তোমাদের লোক কে? আমাদের লোক হচ্ছে তোমার হচ্ছে বেনিমান্দা মন্ডল। হাতে কি হয়েছে? হাতে কালকে আমাকে মেরেছে। কে মেরেছে? টিএমসি গুন্ডারা। টিএমসি গুন্ডারা মেরেছে আমাকে। তুমি কি করো? তুমি কি? আমি বিজেপি করি। তোমাদের লোক অ্যারেস্ট করেছে? হ্যাঁ। সেই জন্য গাড়ির সামনে দাঁড়িয়েছিলে? আমরা প্রথম থেকেই বলছি তৃণমূল কংগ্রেস যে ওটা পারিবারিক দ্বন্দ্বে একটা গণ্ডগোল, একটা মৃত্যু হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সেইটাকে ভোটের সময় কাজে লাগিয়ে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছে। তার কারণ আমাদের ওখানকার সকল নেতৃত্ব, মানে বাপ্পাদিত্য গর্গ থেকে আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায়, সমস্ত নেতৃত্ব যেভাবে সারা 2 মাস ধরে পড়ে আছে, সেখানে তৃণমূল কংগ্রেস ওখানে 40 থেকে 50,000 লিড পাবে। তা যাতে না হয় তার কারণেই এরকম একটা সিনক্রিয়েট করে মানুষের মনোনিবেশকে বিজেপির দিকে আনার চেষ্টা করছে, কিন্তু কিছুই হবে না। ওটা তৃণমূল কংগ্রেস ওখানে জয়লাভ করবে। যতই মারপিট হোক, যতই গণ্ডগোল হোক, ওখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। নন্দীগ্রামে গতকাল থেকে শুভেন্দু অধিকারী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, কাঁথি থেকে লোক নিয়ে এসে, নন্দীগ্রামের মাটি তার পা থেকে সরে গেছে। তাই বিভিন্ন জায়গাতে এই খুনকে সামনে রেখে নিজে খুন করিয়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। যেমন গতকাল রাত্রে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভেকুটিয়াতে খোদামবাড়ি অঞ্চলের রাতের অন্ধকারে সমস্ত কাঁথি থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের ভেকুটিয়াতে প্রায় 15 থেকে 20টা দোকানপাট এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং 9 জন তারা আহত, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেখানেও পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে। এছাড়াও নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর বিভিন্ন জায়গাতে পুলিশ এবং সিআরপিএফ রাস্তাতে ঘোরাফেরা করছে, কিন্তু গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বহিরাগতদের নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না, সিআরপিএফ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন, রাস্তায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে। যেমন কালীচরণপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে, সে যার বাড়ি থেকে চলে যাচ্ছে। অতএব প্রশাসনকে বলবো এর ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতারের ব্যবস্থা করেনি? শুভেন্দু অধিকারী এই জিনিসটা ঘটিয়েছে। শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দরকার। আজকের শান্ত নন্দীগ্রামকে আজকের অশান্ত করছে, এর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং সিআরপিএফ যারা এসছে, কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। নন্দীগ্রামে যে তাণ্ডব চালাচ্ছে, শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি? নন্দীগ্রামের মানুষ এর জন্য ক্ষোভ প্রকাশ করছে এবং নির্বাচন কমিশন যে এক পেশে কাজ করছে, সন্ত্রাসের মধ্যে সে যে যুক্ত, এটাও পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি
যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে থানাতে এসে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে সে নিজেই তার এটা দেখুক না। তার শরীরের যে জামাটা আছে এই জামাটাই হলো তোমার সাদা, কিন্তু পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা একবারে কালোতে ভর্তি হয়ে গেছে। ওকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত, তার দাবি জানাচ্ছি আমি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।